নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে ফিরনি। ফিরনি আমাদের করতে প্রথমে লাগবে 50 গ্রাম চাল। এখানে আমরা গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালটাকে আমরা প্রথমে একটা পাত্রে ভিজিয়ে রেখেছি। যেহেতু আমাদের ফিরনি ম্যাঙ্গো ফ্লেভারে হবে, তাই একটা আমের মুখ কেটে আমরা জলে ভিজিয়ে রেখেছি। দিয়ে চাল যে আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ফেলে দিয়ে আমরা চালটাকে একটা পাত্রে তুলে রাখবো। অন্যদিকে আমরা 500 ml লিকুইড দুধ দিয়ে নিয়েছি, আর একটা পাত্রে আমরা 5 চামচ মতো গুঁড়ো দুধ নিয়েছি, যেটা আমরা জল দিয়ে গুলে নেব। এই জলটা কিন্তু হালকা গরম জল আমরা ইউজ করেছি। যে চালটা ছিল সেই চালটাকে এবার আমরা একটু পেস্ট করে নেবো। পেস্ট করার আগে আমরা এর মধ্যে একদম সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে তোমরা মোটামুটি ওই 15-20 সেকেন্ড মিক্সিতে ঘুরিয়ে নেবে, তাহলেই দেখবে চালটা পেস্ট হয়ে গেছে। যে লিকুইড দুধ ছিল সেই লিকুইড দুধটাকে এবার আমরা আঁচে বসিয়েছি। এটা আমরা মিডিয়াম ফ্লেমে পুরো রান্নাটা করব। দুধটা একটু গরম হওয়ার পর যখন দেখব যে মোটামুটি একটু কমে এসছে, তার মধ্যে আমরা এই যে গুঁড়ো দুধ যেটা আমরা গুলে রেখেছিলাম সেটাকে মিশিয়ে দেবো। তোমরা এখানে বেশি গুঁড়ো দুধও ইউজ করতে পারো যদি তোমরা থিকনেস বেশি চাও সেক্ষেত্রে। গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু বারবার করে এটাকে হাতে দিয়ে নাড়তে থাকবো। খেয়াল রাখবে যেন ওপরে কোনো রকমভাবে শর্ট না পড়ে। বেশ কিছুক্ষণ বাদে, মোটামুটি 10 মিনিট বাদে, আমরা এর মধ্যে যে চালের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে আমরা একটু একটু করে, এই যেমনভাবে আমরা চামচে করে দিচ্ছি সেই চামচে করে দিতে থাকবো। কেন চামচে করে দিচ্ছি, যদি পুরোটাকে একবারে দিয়ে দেওয়া হয় তাহলে কি, চাল যেহেতু ভারী, ওটা নিচে কিন্তু একটা জায়গাতে থিতিয়ে পড়বে, একটা লাম্প হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ওই জন্য প্রথমে বেশ কিছুটা আমরা চামচে করে দিয়ে দিলাম, তারপরেতে আমরা মিশিয়ে নেওয়ার পর পুরো যে চালের পেস্ট সেটাকে আমরা এই দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। দুধের মধ্যে ঢেলে দেওয়ার পর মনে রাখবে এইখানেতে কিন্তু হাতা বারবার করে আমরা নাড়াতে থাকবো যাতে কোনোভাবে লাম্প না হয়ে যায়। আমরা চিনি দিয়েছি এই ছোট যে কাঁচের বাটিটা দেখতে পাচ্ছ তার হাফের একটু বেশি। তোমরা চিনি বেশি বা কম ইউজ করতে পারো, যেমন মিষ্টি তোমরা খেতে পছন্দ করবে সেটার উপরে। চিনিটা দিয়ে আবার কিন্তু ভালো করে এটাকে নাড়াতে হবে। দিয়ে তারপর আমরা অল্প একটু নুন দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে হাতা দিয়ে আবার আমরা ভালো করে এই মিশ্রণটাকে নাড়াবো। অন্য একটা জায়গায় যে আমটা দেখেছিলাম সেই আমটাকে আমরা কুচো করে কেটে নিয়ে তারপর সেটাকে আমরা আবার ওই 15-20 সেকেন্ডের জন্য মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম। দিয়ে আমের যে পাল্পটা বেরিয়েছে সেই পাল্পটাকে আমরা এই দুধের মধ্যে মিক্স করে দিলাম। এই সময় ফ্লেম কিন্তু একদম লো রাখবে, হাই রাখলে চান্স থাকবে দুধটা কেটে যাবার। ওই জন্য লো ফ্লেমে পুরো রান্নাটা কিন্তু করব আমরা একবারে। দিয়ে আমের পাল্পটা মিশিয়ে দেওয়ার পর সেটাকে আমরা ঘুরিয়ে নেবো ভালো করে। বারবার করে আমরা এখানে ঘোরাতে থাকবো যেন কোনোভাবে লাম্প না হয়ে যায়, সেটাকে খেয়াল রাখবো। আর বারবার করে এটা জিনিস মাথায় রাখবে যে রান্নাটা হবে লো ফ্লেমে। তোমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বলো যে কেমন লাগলো। দিয়ে আমরা ওপর দিয়ে ড্রাই ফ্রুটস আর একটু আম দিয়ে সাজিয়ে নিয়েছি। আমাদের ফিরনি রেডি। তোমরা রান্নাটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট কিন্তু অবশ্যই করো।